আমার সাথে ঘটে হচ্ছে 7 তারিখে, 7 তারিখ বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। এই সময় ঘটে পাবনা 3 মাথা মোড়ে। সবাই মিলে আন্দোলন করতেছিলাম। হঠাৎ করে পুলিশ আসলো, পুলিশের গাড়ি আসলো 2-3টা। আমরা পিছন পেলে চলে আসতেছিলাম। তারপরে পড়ে গেলাম আমি। পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়ালাম। পিছন থেকে এসে পায়ে গুলি লাগলো। একটা বুলেট এসে লাগলো, 6 ইঞ্চি বুলেট। আসার পরে লাগার সাথে সাথে আমার তো পড়ে গিয়ে জ্ঞান হারাই ফেলছিলাম। পরে যখন জ্ঞান ফিরলো তখন আমি হচ্ছে আপনার পঙ্গুতে ছিলাম। পরের দিন আমার পা কাটিয়ে ফেলা হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিচারের চাওয়ার কি আছে? কারণ আমরা যে মনে করেন যে যেটার জন্য আন্দোলন করতেছিলাম, সেটা আছে না আপনার হচ্ছে কোঠা আন্দোলন আর আপনার হচ্ছে আন্দোলন স্বৈরাচারী। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে শিক্ষার্থী। তা আমাদের জন্য যদি পড়াশোনায় যদি বাদ দিয়ে দেওয়া হয়, তো পড়াশোনা করে লাভ কি? চাকরি যদি হচ্ছে আপনার মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের হয়, তাহলে আমাদের লাভ কি? পড়াশোনা করে লাভ কি? এই জন্যই তো আন্দোলন, তাই না? এখন অনেক ভালো লাগতেছে। এখন আপনার সরকার নেই, ওই স্বৈরাচারী সরকার আর নেই। এখন পড়াশোনা করে অনেক গরিব ঘরের ছেলেরা এখন ভালো ভালো চাকরি পাবে। আমার গর্বিত হচ্ছে যে আমার জন্য অনেক ভাই ব্রাদাররা আমার জন্য চাকরি পাবে বা আমার জন্য অনেক উচ্চ পদে উঠতে পারবে। এখন তো আমার পা নেই, কিন্তু আগামী দিনে যাতে আমি কিছু করে খেতে পারি, সেটা করলে ভালো হয়। আমার নাম মিরাজুল ইসলাম, বাসা পাবনা সাতিয়া। শনিবার যখন আমি বাসায় ফিরছিলাম, তখন হলো 4টা নাহলে 5টার দিকে হঠাৎ করে গুলাগুলি ছিল। গুলাগুলির ভিতরে আমি হঠাৎ করে একটা বিল্ডিংয়ের নিচে গেলাম। যার পরে একটা বেড়া ধাক্কা দিয়েছিল। ধাক্কা দেওয়ার পরে আমি রাস্তায় পড়লাম। পরে উঠটা খারানোর সাথে সাথে গুলি লাগার পরে আমি রাস্তায় পড়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে আস্তে আস্তে রাস্তার সাইডে যাওয়ার পরে আমার কিছু লোক ধরে ভিতরে নেওয়া হলো। ভিতরে নেওয়ার পরে নারায়ণগঞ্জ পপুলারে গেছিলাম। ওখানে যাই ব্যান্ডেজটা খোলার পরে একটা স্যালাইন লাগায় বার করে দিয়েছিল। তারপরে না হলো ঢাকা মেডিকেল। ওখানে যে ব্যান্ডেজটা খুললে দেখার পরে স্যালাইন লাগাই দিয়েছিল। তারপরে না হলো হৃদরোগে নিয়ে এক রাইতা ছিলাম। এর পরের দিনে আমার ঘরে না হলো পঙ্গুতে যে এক রাত ছিলাম। ইচ্ছা থাকার পরে 22 তারিখে আমার পা কাটা হইলো। তো অনেক মানুষের পা হারাইছে, অনেক মানুষের জীবন গেছে, অনেকের হাত গেছে, চোখ গেছে। অনেক মানুষের অনেক বিচার আছে। ওই মানুষের যে বিচার আমারও একই বিচার। তারা যেটা চাইবো আমি ওইটাই চাই বিচার। তারা যদি চাই বিচার, পুলিশের বিচার করতে আমি বিচার চাই। যারা হেরা যেটা চাইবো আমি ওইটা চাইবো। অনেক বাইরে তো অনেক হাত গেছে, পাওয়া গেছে, অনেকজন মারা গেছে। তাদের যে বিচার আমারও একই বিচার। এনে তারা আমার কিছু বললাম না। আমার নাম নাদিম হোসেন। আমার বয়স হলো 16 বছর। আমি হলো এমব্রয়ডারি কাজ করি। আমি বাসায় ফিরছিলাম। আমার বাসা হলো চিটাং রোড।